আজকে মরহুম সুলতান হোসেনের জানাজার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে আমাদের শিমুলিয়ার বিভিন্ন গ্রাম থেকে উলামায়ে একরাম, মুসল্লানে একরাম, মরহুমের পরিবারের আত্মীয় স্বজন জানাজার নামাজে যারা শরীক হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই মরহুমের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যার লাশ সামনে নিয়ে আজকে জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সুলতান ভাই বড় ভাই হিসাবে থাকলেও, বন্ধু আচরণ, বন্ধুর মতো চলাফেরা করেছি। দীর্ঘ অনেকটা বছর, অনেক সময় তার সাথে সঙ্গ দিয়েছি, কাছ থেকে তাকে দেখেছি। সে এমন একটা লোক ছিল, কারোর সাথে কোনো সময় রাগ করে কথা বলেনি, সবার সাথে হাসি তামাশা করে কথা বলেছে, সবার সাথে আন্তরিকতার সহিত চলাফেরা করেছে। আজকে তার শেষ বিদায়ের জানাজায় দাঁড়িয়েছি। আমরা তার সাথে কথা বলায়, চলায়, আচার আচরণে আমরা যদি কেউ মনে বিন্দু মাত্র আঘাত পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, আজকের এই শেষ বিদায়ে আল্লাহর হস্তে আমরা প্রাণ খুলে তাকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। এবং তার পরিবারে দুটি সন্তান, ছেলে এবং একটি মেয়ে, স্ত্রী, ভাই গুনাহগারী যাদেরকে রেখে গেছে, তাদেরকে যেন এই শোক কাটিয়ে ওঠার মতো আল্লাহ পাক তৌফিক দেয়। আমিন। পরিশেষে সুলতানের কাছে যদি কারো কোনো লেনদেন থাকে, যদি ছোটোখাটো লেনদেন থাকে, ক্ষমা করে দেওয়ার মতো হলেও ক্ষমা করে দিবেন। আপনারা সবাই জানেন যে সে ব্যবসা বাণিজ্য করতো, অনেকের সাথে লেনদেন আছে। যদি ক্ষমা করার মতো হয় আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি আপনাদের কাছে পেয়ে থাকে, আপনারা ইনশাল্লাহ তার ভাই আছে, দুটি ছেলে আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে দিয়ে দিবেন। তার বড় ছেলে বাইরে থাকে, বড় ছেলের ভাগ্য হলো না তার পিতার জানাজায় শরীক হওয়ার জন্য। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব, দোয়া ছাড়া কিছু করার নেই। আবারও সবাই দোয়া করব বেহেশতের সর্বোচ্চ মাকাম যেন সুলতান ভাইকে আল্লাহ পাক দান করে। আপনাদের সকলের শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছি।